আমি বলতে চাই এই অঞ্চলে যারা কমিশনার ছিলেন, এই অঞ্চলে যারা আওয়ামী লীগের এমপি ছিলেন, তাদের নেতৃত্বে অনেক হত্যাকাণ্ড হয়েছে। আপনারা হত্যার বিচার চান না? অবশ্যই তাদের হত্যার বিচার চাই। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার এখন কাজ করে যাচ্ছে। তারা সংস্কারের কথা বলছে, কতটুকু সংস্কার শুরু করেছে সেটা আমরা চোখে দেখিনি, কতটুকু সংস্কার করেছে সেটা আমরা জানতে পারিনি। আমরা শুধু বলতে চাই সংস্কার আপনারা যতটুকু করার করেন, কিন্তু যে নির্বাচনকে দিনক্ষণ ঘোষণা করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে বসে জুন মাসের 13 তারিখে লন্ডনে যে মিটিং হয়েছে, সেই মিটিং এ ডিসিশন হয়েছে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করব। আমরা আশা করব অবশ্যই সেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। এই দেশের মানুষ যতবার সুস্থ নির্বাচন হয়েছে, যতবার ভোট দিতে পেরেছে, প্রতিবারে বিএনপিকে বেছে নিয়েছে। আগামী দিনেও সবাই চিনি। আপনার নাম বললো আপনার আমার ভাই, না বললো আমার ভাই, বললো না বললো আমার বললো নাকি? আপনাদের সাথে আমার যে আত্মিক সম্পর্ক, দলীয় সম্পর্ক তো আছে। আপনারা আসলে আমার আপন, আমি আপনাদের আপন। কাজে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর শুধু একটি কথা বলতে চাই, সেটা হলো বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, জনগণের পাশে আছে। তারেক রহমান সবসময় জনগণের পাশে ছিল, জনগণের পাশে আছে। এই এলাকার যত উন্নয়ন হয়েছে বিএনপির আমলে উন্নয়ন হয়েছে। এই যে 17 বছর জোরজবরদস্ত যারা ফেসিবাদী ছিল তারা কিন্তু কোনো উন্নয়ন করে নাই। ইনশাল্লাহ বাংলাদেশে যদি নির্বাচন হয় এবং জনগণ যখন ভোট দিতে পারবে তখন বিএনপিকে নির্বাচিত করবে, আবার এই এলাকার উন্নয়ন হবে ইনশাল্লাহ। বলতে চাই
কত অন্যায় অপরাধ করে যত বড় শক্তিশালী হোক কেউ টিকতে পারবে না। আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কোন নিজেরা কোনো অন্যায় করবেন না এবং কোন অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। আমরা মানুষের জন্য রাজনীতি করি, আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা দেশের জন্য রাজনীতি করি, আমরা দেশের কল্যাণের জন্য রাজনীতি করি। মানুষ আমাদেরকে ভালোবাসে, জনগণ বিএনপিকে ভালোবাসে, জনগণ বিএনপির পাশে আছে। আর এই দেশে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত পরিবার হলো দেশটির বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার পরিবার, তারেক রহমানের পরিবার। কাজে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি। আপনাদেরকে আজকে সন্ধ্যার সময় কথা দিচ্ছি, বিএনপি যদি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জনগণের ভোটে ক্ষমতা আসে, আপনাদের উপর যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এবং আইনের মাধ্যমে প্রতিটা ঘটনার বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই